আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি বটিগাটা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আজকের এই জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে আজকের সমাবেশ ও মিছিল হয়েছে। আমরা কথা বলবো খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আলামিন গুলদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে যে আপনারা আয়োজন করলেন জুলাই অভ্যুত্থানের পর এই যে ১ বছর পূর্তি হলো। তো এই অভ্যুত্থানে অনেক ছোট, ছোট আ ছাত্ররা তারা জীবন দিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কারো চোখ গিয়েছে। তো বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনো আম পার্লামেন্টে যায় বা তাহলে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো যারা জীবিত আছে এবং যারা শহীদ পরিবার রয়েছে, তাদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা বা যারা ক্ষতিগ্রস্ত রোগী এখনো রয়েছে বাড়িতে? আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন আপনি। আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, ইতিমধ্যে আমরা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হয়েছে, চিকিৎসা সহযোগিতা করা হয়েছে। শুধু তাই নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের ঘোষণাপত্র, যারা প্রায় ২,০০০ অধিক শহীদ হয়েছে, ৪০,০০০-এরও বেশি ছাত্র জনতা অসুস্থ বঙ্গুত্ব বরণ করে আছে, তাদের যে জুলাই ঘোষণাপত্র, তাদের পূর্ণ আবাসনের জন্য, তাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করতেছি। তারই প্রেক্ষাপটে আজকে ৩৬ জুলাই আজকের প্রোগ্রাম সারা দেশব্যাপী, কিন্তু যে ওইটাই চাওয়া আমাদের, যারা শহীদ হয়েছে, যারা বঙ্গুত্ব বরণ করেছে, তাদের যাতে পুনর্বাসন করতে হবে এবং সরকারের কাছে আমাদের এটাও দাবি। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী হাফেজ ফারুক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ইউনিয়নেও যারা এই আন্দোলনে শরিক হয়েছে, তাদের ব্যাপারে আপনারা ইউনিয়ন ব্যাপী তাদের খোঁজ খবর নিচ্ছেন কিনা? আমরা খোঁজ খবর নিচ্ছি, কেমন আগেও নিচ্ছি, এখনো নিচ্ছি। যারা আন্দোলনে আহত, তারপরে নিহত পরিবারদের তো আমরা ওর সাথে থেকেও সেক্রেটারি জেনারেল তাদেরকে যে অর্থ সহযোগিতা করেছিল সেখানে ছিলাম এবং